এভরি সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করা হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সে ভালো কি কাজ করেছে বিন্দু পরিমাণ সেটাও সে দেখবে, খারাপ কি কাজ বিন্দু পরিমাণ করেছে তাও দেখবে। বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে বলেন তো? না, ঘন্টার পর ঘন্টা সময় লাগে না। বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য বিন্দু পরিমাণ সময়ও লাগে। এতটুকু পরিমাণ সময়ের জন্য আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে। জান্নাতে জান্নাতীরা যখন যাবে তখন তারা কোনো ব্যাপারে আফসোস করবে না, কিন্তু তারা কেবল আফসোস করবে তাদের আমল নামে কিছু ডট থাকবে, ডট, কালো চিহ্ন। তারা জিজ্ঞেস করবেন, আল্লাহ এই ডটটা কিসের, কালো দাগটা কিসের? বলে যে এই সময় তুমি আমার জিকির করতে না। তখন জান্নাতীরা আফসোস করে বলবে, হা আল্লাহ তুমি দুনিয়ায় আবার পাঠাও, ওই সময়গুলো তোমার ইবাদতে কাটাতে চাই। মানুষ তার ভেতরের যদি পরিবর্তন না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিবর্তন করবেন না। হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আপনার নিজের ভিতরে কি আছে এটাকে আগে পরিবর্তন করতে হবে। আপনি যেটা স্বপ্ন দেখছেন ওইটার জন্য আপনার নিজকে যোগ্য করে তুলতে হবে। জিয়াংরা ভালো করে শোনো, যাদের বয়স 15 থেকে 25। কিছু মানুষের জীবনের মধ্যে আল্লাহ এত বারাকা দিয়েছেন যে তারা এই বারাকার কারণে এত পরিমাণ কাজ করে তারপরে তাদের সময় আছে। আবার কিছু মানুষের কোনো কাজ নাই তারপরে সময় নেই, এরপরও তাকে দিয়ে কোনো কাজই হয় না, সে সময় নেই, কোনো কাজ করতে পারছে না। শরীরটা মেজমেজ করে, মাথায় একটু ঘুরায়, একটু খারাপ লাগে, আমার আজকে ভালো, আই ডোন্ট ফিল গুড, ভালো ফিল করতেছি না, মেজাজ মাইন্ড ভালো নাই, মুড ভালো নাই, আছে কিনা এরকম কথা? মুডটা আজকে ভালো নাই। মিয়া তোমার মুড ভালো নাই কেন, তুমি করছো কি? মুড খারাপ হওয়ার কারণ কি? আমাদের দুটো জিনিস আছে, একটা হলো সিরা আর একটা হলো সারিরা। একটা হলো কি সিরা, আপনাকে আমার কথা বুঝতে পারছেন? একটা হলো সিরা। সিরা মানে হচ্ছে আপনাকে বাইরে থেকে দেখতে কেমন দেখা যায়, যেমন সুন্দর জামা কাপড় পরলেন, সুন্দর বাড়িতে থাকলেন, সুন্দর গ্যাজেট ব্যবহার করলেন, দামি জিনিস ব্যবহার করলেন। আর হলো সারিরা, ভিতর কি? ভিতরটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ বলেছেন মা বিআনফুসিহিম, মানুষের ভিতরের অবস্থা পরিবর্তন না করলে আল্লাহ তাআলা তার বাইরের অবস্থা পরিবর্তন করে দেবেন না। আমরা বাংলা ভাষায় বলি উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে কি সদরঘাট, ভিতরে দিয়ে একেবারে কিছু নাই, উপরে দিয়ে ফিটফাট আছে। এটা দিয়ে করবেন কি আপনি? এটা কোনো কাজে লাগবে না। ভেতরটাকে পরিবর্তন করতে হবে, শারীরটাকে পরিবর্তন করতে হবে, ভেতরে নিজের এমন কিছু যোগ্যতা অর্জন করতে হবে যেই যোগ্যতাটা আপনাকে মানুষের সামনে এবং আল্লাহর সামনে সম্মানিত করে দেবে। আপনি যেটাই করেন না কেন, মুরব্বীরাও ভালো করে শুনেন, আমরা এখানে আপনাদের এখানে নামাজের কথা বলেছি নামাজ যখন পড়বেন তখন আপনি বুঝুন যে আপনি সূরা ফাতিহা কি পড়ছেন। আপনি এত লম্বা এত তাড়াহুড়া করে যাচ্ছেন কোথায়? এই যে মসজিদে আপনি আরো আগে আসেন না কেন? আপনি সকাল থেকে করেছেন কি, এমন কি কাজে আপনি ব্যস্ত ছিলেন? অথবা আপনি রাতে এমন কি কাজ করেছেন? অথবা আপনি মসজিদে এত তাড়াতাড়ি যান কেন? আপনার কাজ কি? মুরব্বীদের কাজ কি আছে? আপনি সালাতে আপনি রুকুর মধ্যে আর একটু লম্বা তাসবিহ পড়েন না কেন? আমি বলেছিলাম রুকুর মধ্যে যতক্ষণ তাসবিহ পড়তে থাকবেন ততক্ষণ আসমান থেকে বৃষ্টির ফোঁটার মতো আপনার উপর রহমত বর্ষিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তাহলে আপনি রুকু কেন এত শর্ট দেন? সেজদা যখন আপনি দেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুখ হয়ে থাকেন, আমার বান্দা আমার কাছে কি দোয়া করবে, ও আমার কাছে যা দোয়া করবে আমি সেটাই কবুল করে নেব। তাহলে আপনি ওই সময় দোয়া না করে আপনি এত তাড়াতাড়ি সেজদা শেষ করেন কেন? আপনার নিজের কাজ আপনি করবেন না, এটা তো আপনার নিজের জন্য, আপনার নিজের কল্যাণ, আপনার নিজের গুড, নিজের কল্যাণ আপনি কেন বুঝেন না? আপনি নিজের ক্ষতি কেন আপনি করেন? আপনি নিজের ভেতরটা পরিবর্তন করেন। বাইরে পরিবর্তন, আমরা মেকআপ লাগাই কোথায়, ভিতরে না বাইরে? মেকআপ লাগাই কোথায়? মেকআপ বাইরে। বাইরে পরিবর্তন করে লাভ কি? ভিতরটা হচ্ছে কি সর্বনাশ, ভিতরে কিচ্ছু নাই। এই বাইরের পরিবর্তনের কোনো কল্যাণ নাই, ভেতরের পরিবর্তনই খুবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করে দেখেন তো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাদের মতো থাকতেন, তিনি তো এখানে ভালো অবস্থায় ছিলেন, তিনি যদি মনে করতেন আমি তো এত চ্যালেঞ্জ নেওয়ার দরকার কি, আমি কেন ঈমান আনলেই তো আমার উপর জুলুম অত্যাচার হবে। এরপরে ঈমান তিনি এনেছেন, জুলুম অত্যাচার তার উপর করা হয়েছে। জুলুম কেমন করা হয়েছে বলেন তো? মরুভূমিতে উত্তপ্ত বালির উপর, উত্তপ্ত পাথরের উপর, শুধু উত্তপ্ত পাথর, সেখানে আগুনের জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে এবং তার শরীরে
এই যে পিঠ, এটা পুড়ে চর্বি বের হয়ে আগুন নিভেছে, তারপরে লোকেরা তাকে ছাড়ায়নি। তখন তারা কেবল বলেছে, তুমি কেবল বলো যে আমি মুহাম্মাদের ধর্ম অস্বীকার করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি তা বলেছেন? তিনি কেবল বলেছেন কি আহাদুন আহাদ, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, কেবল আল্লাহ একা, এতটুকু, এর বাইরে বলতে পারেন না। শুধু এতটুকু বলছেন আহাদুন আহাদ, এর বাইরে বলতে পারেন না। এত কষ্ট। এখন ইতিহাস জানে, যদি বলা হয় মুআজ্জিনুন নবী, নবীজির মুআজ্জিন বলতে কাকে বোঝানো হয় বলেন তো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। অথচ চেহারা কিন্তু আপনাদের মতো এরকম ফিটফাট কিছুই না, নিগ্রো কালো, হাবাসী একজন কৃতদাস। তার জুলুম অত্যাচার করা হয়েছে তার। এই যে ধৈর্য তিনি ধারণ করেছেন, এই যে তিনি তার সুখের জায়গা থেকে বের হয়ে গিয়ে, কথিত সুখ, আরোপিত সুখ, নিজেরা বানাওয়াটা একটা সুখ, এখান থেকে বের হয়ে গিয়ে তিনি যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, দেখেন তো তার পরিস্থিতি কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি মদিনা থেকে বের হয়ে যান, তিনি মদিনা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের কালে তিনি আবার মদিনায় একবার ফিরে আসেন। লোকেরা গিয়ে ধরলো, আপনি অনেকদিন আপনার আজান শুনি নাই বেলাল, আপনি একটু আজান দেন, আপনি একটু আজান দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতে দাঁড়ালেন। তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা যখন বললেন, তখন আর তিনি যখন আল্লাহু আকবার বলা শুরু করলেন, তখন চারিদিকে আওয়াজ, আজানের আওয়াজ যাওয়ার পর সাহাবীরা তারা দৌড়ে আসলো, এই বেলালের মতো আজান দেয় কে? অনেকদিন তো এরকম আজান শুনি না, একের হুবহু বেলালের আজান। তারা তো জানে না যে বেলাল আজান দিচ্ছে রাদিয়াল্লাহু তাআলা। তারা দৌড়ে আসছেন, দেখলেন বেলালে আজান দিচ্ছে, চারিদিকে ভিড় জমে গেল। তিনি আজান দিচ্ছেন, যখন তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরপরে তিনি সামনে আগাইতে পারেন না। আল্লাহ রাসূলের ভালোবাসার কথা তার মনে পড়ে গেল, তিনি বেহুশ হয়ে পড়ে গেল। তিনিও কাঁদছেন, সাহাবায়ে কেরামরা কাঁদতেছে, সবাই কাঁদছে। রাসূলের স্মৃতি তাদের মনে পড়ে গেছে। একজন বেলালকে মানুষ কেন এরকম ভালোবাসে? ওই যে তিনি ওই জায়গা থেকে বের হয়ে গেছেন। আপনারা সূরা কাহাফ পড়ার প্রতি জুমাবারে পড়েন কিনা? সূরা কাহাফ পড়ছেন কিনা আজকে? আচ্ছা, সূরা কাহাফের মধ্যে কাহাফ যাদেরকে কেন্দ্র করে নাম রাখা হয়েছে সূরাটির। কাহাফ মানে হচ্ছে গুহা। কাহাফ মানে কি? গুহা। কিসের গুহা? পাহাড়ের গুহা। এই পাহাড়ের গুহায় গিয়ে কয়েকজন যুবক আশ্রয় নিয়েছিল। এই যুবকরা কিন্তু সমাজের কোনো সাধারণ যুবক না, যে কোনো পড়াশোনা করে নাই, বাপদাদারা খুবই গরিব, এদের কোনো দেখতে শুনতে এরকম কিছু না, অবহেলায় আছে, কেউ তাদেরকে চেনেও না, এরকম না। তারা কিন্তু খুবই প্রভাবশালী, ওইখানকার রাজা মন্ত্রী তাদের সন্তান। এবং তারা একত্রিত হয়েছে, তারা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, এবং তারা এই মূর্তি পূজাকে অস্বীকার করেছে। কি করে এগুলো তো হতেই পারে না, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত হতেই পারে না। এগুলোকে তারা অস্বীকার করেছে। রাজাদেরকে তারা ওই সময়ে রাজাদেরকে মানে মনে করা হতো যে তারা আল্লাহর সন্তান, এবং এই কারণে তাদের পূজা করতো লোক। এরা বলে না, এটা হতেই পারে না, তাদের সন্তানরা কিন্তু। এবং তারা কিন্তু এখন ধরেন কোন একজন 1000 কোটি টাকার মালিকের একটাই মাত্র ছেলে, ওই ছেলেটা কিভাবে চলতে পারে বলেন তো? একেবারে সবচেয়ে দামি গাড়ি, সেটা BMW হতে পারে, তাই না? অথবা এর চেয়ে আরো দামি কোনো গাড়ি হতে পারে, ফেরারি হতে পারে, ল্যান্ড ক্রুজার হতে পারে, এমন কোনো গাড়ি নিয়ে সে সারাদিন ঘুরে বেড়ায়, ফুর্তি করে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেয়। পড়াশোনা নেই, কারণ বাপের এত টাকা, সে পড়াশোনা করে করবে কি? এইরকম ফ্যামিলির যুবকরা, তারা সমাজে যে অন্যায় চলছে, এই অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল, এবং তাদেরকে হত্যা করার জন্য এবার পরিকল্পনা করা হলো যে ওরা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, ওদেরকে রাখা যাবে না। তারা গিয়ে আশ্রয় নিয়েছে কোথায় বলেন তো? গুহায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহাতে তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে দিলেন। তারা সেখানে 309 বছর ঘুমিয়েছিল। যখন তারা ওইখান থেকে বের হয়ে আসলো, তারা দেখলো যে গোটা সমাজ পরিবর্তন হয়ে গেছে। এতদিন আল্লাহর ইবাদত করার মতো লোক পাওয়া যাচ্ছিল না, এখন আল্লাহর ইবাদত করে না এরকম লোক পাওয়া যাচ্ছে। ওরা কিন্তু ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা তাদের এতটুকু প্রচেষ্টাকে, এরা যে এত বড় সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, তারপরেও তারা সমাজের এই যে কথিত, আরোপিত, মানুষের নিজেদের কল্পিত কিছু কমফোর্ট জোন, এগুলো থেকে তারা বের হয়ে গিয়েছে। তারা চিন্তা করে নাই, আমি যদি এই দিনের দাওয়াত দেওয়া শুরু করি, যদি আমি দিন প্র্যাকটিস করি, নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, এবং আমি যদি টুপি পড়ি, আমি যদি মসজিদে যাই, তাহলে লোকেরা বলবে এ তো জঙ্গি হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে। তাইলে এরা মনে করবে এরা কি
এরা তো দেখি এখনকার যুবক মানে হলে একটু মদ খাবে, একটু জুয়া খেলবে, একটু আড্ডাবাজি করবে, দামি গাড়ি নিয়ে একেবারে ভয়ঙ্কর গতিতে রাস্তায় গাড়ি চালাবে, 2-4 জন লোককে অ্যাক্সিডেন্ট করবে, তাই না? এরকম হওয়ার কথা, কিন্তু এগুলো কোনো কিছুই করে নাই। এই 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 যুবকরা ওইখানে যখন গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এতটা মর্যাদায় নিয়ে গেলেন যে আল্লাহ তাআলা তাদেরকে ওইখানে ঘুম পাড়িয়ে রাখলেন। ঘুমের অবস্থায় তাদের যেন কোনো সমস্যা না হয় এই কারণে সূর্যের গতিপথ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতেন। মানে ওই যে তারা যখন ইয়ের মধ্যে ছিল, ওই মানে গুহার মধ্যে ছিল, ওইদা গরাবাত তাকরিদুহুম যাত শিমাল যাত আল ইয়ামিন, এরকম একবার ডান একবার বামে তাদেরকে রেখে তারপরে সূর্য যেত। ওহুম ফি ফাজওয়াতিন মিন, তারা ছিল ওই গুহার গর্তের মুখে। যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। কমফোর্ট জোন থেকে বের হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে শুধুমাত্র ওই সময় এত বড় মিরাকল ঘটান নাই, এতটুকুই শুধু আল্লাহ শেষ করে রাখেন নাই, বরং এইটা তখনকার সকল মানুষরা জানত এবং এর নামে তাদেরকে ভিত্তি করে আল্লাহ তাআলা একটা বিশাল সূরা নাজিল করে দিলেন, যেই সূরাটি প্রতি শুক্রবারে যদি আমরা পড়ি তাহলে এই শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত এই সময়টাকে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে নূর দিয়ে ভর্তি করে দেবেন, আলো দিয়ে ভর্তি করে দেবেন। তাদের নামের সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবার চিন্তা করে দেখেন তো, তিনি মক্কার সবচেয়ে কি সুদর্শন যুবক, মক্কার লোকেরা তাকে আল আমিন বলে, পরম সত্যবাদী, আস-সাদিক, পরম বিশ্বস্ত, তাই না? পরম সত্যবাদী, আস-সাদিক, পরম বিশ্বস্ত, আল আমিন বলে লোকেরা তাকে ডাকে, তাকে সম্মান করে। এবং মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী নিজে তাকে প্রপোজ করেছে বিয়ে করার জন্য। যুবকরা ভালো করে শোনো, এখন তো যুবকরা একটা সুন্দরী মেয়ে দেখলে তার পেছনে পেছনে ঘুরে, ওই যে সারিরা ভিতরটা ঠিক করে না করার কারণে তুমি যে সুন্দরীর পিছনে ঘুরতেছো, ও সুন্দরী আরো 10টা নিয়ে ঘুরে। অতএব তুমি দেখো, একটা বাতিল মানুষের পেছনে তুমি ঘুরছো, একটা বাতিল মানুষের পেছনে তুমি ঘুরছো, তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তুমি ধোকার পেছনে আছো, কারণ তোমার ভেতরের অবস্থা তুমি পরিবর্তন করো না। তোমার ভিতরের অবস্থা যদি তুমি পরিবর্তন করতা, আল্লাহ তাআলা তোমার জন্য এমন একজনকে ব্যবস্থা করে দিতেন যার দিকে তাকালে তোমার চক্ষু শীতল হয়ে যেত, তুমি প্রশান্তি পেতে। কিন্তু এটা না করে তোমার ভেতরটাকে তুমি নষ্ট করে দিয়েছো, অপবিত্র করে ফেলেছো, এই কারণে তোমার জন্য অপবিত্রই মিলবে। যুবতীরা আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ভালো পুরুষদের জন্য আল্লাহ তাআলা ভালো নারী, ভালো নারীদের জন্য ভালো পুরুষ, খারাপ নারীদের জন্য খারাপ পুরুষ, খারাপ পুরুষদের জন্য খারাপ নারী আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। এটা বিধান, ডিভাইন বিধান। এর বিপরীত হতেই পারে, বিপরীত সবসময় কি রুল না। যেমন ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া, এটা একটাই আছে দুনিয়াতে ঘটনা, এরকম ঘটনা এত ব্যাপক নাই। ভালো মানুষের স্ত্রী ভালো, 2-1টা এক্সাম্পল আছে ভিন্ন। খারাপের স্ত্রী খারাপ, ও যেরকম আবু লাহাব, যেরকম ওর স্ত্রীও এরকম হাম্মালাতাল হাতাব। আবু লাহাবও কি লাহাব, ওর স্ত্রীও হাম্মালাতাল হাতাব, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি ভালো হন, আল্লাহ তাআলা আপনার জন্য দিনদার ব্যবস্থা করে দেবেন। তো তোমাদের নিজেদেরকে তোমরা ইন্টারনালি পরিবর্তন করো, তাইলে আল্লাহ তাআলা তোমাদের এক্সটার্নাল অবস্থা পরিবর্তন করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দাওয়াতি কাজ করার প্রয়োজন কি ছিল? লোকেরা তাকে তো স্যালুট করছে। দাওয়াতি কাজ যখন তিনি শুরু করলেন, তখন এসে কি লোকেরা তাকে এসে বলেন নাই উকবা ইবনে আমের অথবা উকবা মানে ওয়ালিদ ইবনে উকবা অথবা ওয়ালিদ ইবনে মুগীরা, এরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেন নাই যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দাওয়াতি কাজ বন্ধ করেন। এগুলো কইরা আপনি আমাদের বাপদাদাদের ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, আমাদের লোকজনকেও বিচ্ছিন্ন করছেন। এটা বাদ দিয়ে আপনি কি চান? আপনি যা চান আপনাকে তাই দেব। কি বলছে? আপনাকে আমরা এই গোটা আরবের রাজা বানিয়ে দিতে চাই। আপনি যদি রাজি হন তাহলে আমরা রাজা বানিয়ে দেব। অথবা আপনি যদি বলেন যে গোটা আরবের নেতা হবেন, আমরা আপনাকে নেতা বানিয়ে দেব, কোনো ইলেকশন ফিলেকশন কিছু প্রয়োজন নাই, আমরা আপনাকে নেতা বানিয়ে দেব। অথবা আপনি যদি চান যে গোটা আরবের আপনি সবচেয়ে বেশি ধনী হবেন, আমরা সব ঘর থেকে চাঁদা তুলে আপনাকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। আপনি যদি চান আরবের সবচেয়ে সুন্দরী কোনো নারীকে বিয়ে করতে, আমরা ওই নারীর বিয়ের ব্যবস্থা করবো।
আপনি যদি বলেন আপনার কোনো রোগ আছে, তাহলে পৃথিবীর যে প্রান্তেই যত বড় ডাক্তারই থাকুক না কেন, ওই ডাক্তার নিয়ে আসবো আপনার চিকিৎসা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু মনোযোগ দিয়ে শুনলেন। আর কিছু আছে বলার? বলে না, বলে ওয়াল্লাহি লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর লান আতরুকাহু আবাদা। আল্লাহর কসম, তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চাঁদ এনে দাও, যে আমি আল্লাহর এই দিন প্রচার বন্ধ করে দেব, আল্লাহর কসম আমি এই দিন প্রচার বন্ধ করব না। কি আমরা তো এখন 100 টাকা দিয়ে আমাদেরকে কেনা যায়, 1000 টাকা দিয়ে কেনা যায়, নাহলে 1 লাখ টাকা। কারো দাম একটু বেশি, কারো দাম একটু কম। কেউ 10 টাকা 100 টাকা সুদ খায়, ঘুষ খায়, কেউ 1 কোটি টাকা ঘুষ খায় নাকি? আপনি হয়তো 1000 টাকা ঘুষ খান না, 1000 টাকা ঘুষ খাবো নাকি? কিন্তু যখন 1 কোটি টাকা দেওয়া হয়, তখন আপনি চিন্তা করেন, আচ্ছা একবার খাই জীবনে, আর কখনো খাবো না। এরকম লোক আছে না? আপনি গিয়ে দেখেন খুবই আল্লাহওয়ালা দিনদার, খুব ভালো মানুষ, 1-2 লাখ টাকা ঘুষ খায় না। কিন্তু যদি আপনি তাকে একটা প্লট দেন, যে একটা বিশাল প্লট দিয়ে দেবেন সরকারি, আচ্ছা ঠিক আছে একটা প্লট নিতে পারি, একটাই তো, আর জীবনে করবো না। এরকম 2 নম্বর লোকের অভাব আছে নাকি? অধিকাংশ এরকম টাইপের, অধিকাংশ এরকম টাইপের। তো ফলে একজন ছোট চোর, একজন বড় চোর, এতটুকুই আর কি। যারা ধরেন 1000 কোটি টাকা চুরি করছে ওরা বড় চোর, আর আমরা যারা একটু কম করি আমরা ছোট চোর। আসলে সবাই চোর।